নমস্কার সবাইকে, স্বাগত তোমাদের আমাদের আরেকটা নতুন ব্লগে। আজকে সিকিমে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব নাথুলা ছাঙ্গু লেক বাবা মন্দির। এখন বাজে সকাল 7:30। তো আমরা এখন বেরোচ্ছি। আগে জেরক্স করাতে যাব, কারণ আমাদের যে পাস আছে, তো পাসের কিছু ফটোকপিস দরকার। তো সেটা জেরক্স করিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তো হয়ে গেছে আমাদের জেরক্স করা, তো চলো এবার এগোনো যাক। আর এই ব্লগেই আমি পাস বানাতে কি কি ডকুমেন্টসের দরকার হয়েছে আমাদের আর কত খরচ পড়েছে, তো সব ডিটেলস আমি দিয়ে দেবো। এই যে আমরা চলে আসলাম প্রথম চেকপোস্টে। এখানে সব ডকুমেন্টস চেক করা হবে, তারপরে আমরা যেতে পারবো নাথুলার দিকে। আর দেখো এই বাঁদিকে যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে হনুমান টক, আর এই ডান দিকের রাস্তা ধরে আমরা নাথুলার দিকে যাচ্ছি। আর গ্যাংটকে লোকাল সাইট সিইং করতে চাইলে এই হনুমান টক নিয়ে আসা হয়। তো চলো আমরা এগোই এবার নাথুলার দিকে। আচ্ছা, এবার বলি পাসের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বাইক ইন্স্যুরেন্স, বাইক পলিউশন, আর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোজ লাগবে। আর বাইকে দুজন থাকলে তো পার হেড 600 করে লাগবে, আর বাইকে যদি একজন থাকে তাহলে তার 1000 রুপিস লাগবে। তো আমরা এখানে আসলাম এখন ব্রেকফাস্ট করতে। আশেপাশেটা এত সুন্দর, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরে থেকে ভিউটা এরকম। তো চলো এবার ভেতরটা দেখিয়ে দিই, দোকানের ভেতরটা। ভেতরে এখানে ঠান্ডার সব কিছুই আছে, ঠান্ডার জন্য যা যা লাগবে, টুপি, গ্লাভস, সোয়েটার্স। আমরা চাও অর্ডার করে নিয়েছি গরম গরম। আর এই বাইরেটা দেখো জাস্ট একবার। আর ওই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে না, ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এখন। আর আমরা খেলাম এগ ওয়াই। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক আবার। The shadows play, the wind hums so. এই যে আমরা চলে আসলাম ছাঙ্গু লেক। এখন তো পুরো কুয়াশা হয়ে আছে সামনেটা। শীতকালে না এই লেকটা পুরো বরফে জমে থাকে।
ওটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রোপওয়ে, তো এখন বন্ধ আছে। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. এখন আমরা যাচ্ছি নাথুলার দিকে। আর এই যে এখানে ইয়াক রাইডিংও হয়। ইয়াক রাইডিংয়ের জন্য বার্গেনিং করতে হয়, না হলে অনেক উল্টোপাল্টা দাম বলে ওরা। আর এখন এই হালকা হালকা বৃষ্টিও শুরু হলো। এই যে দুটো রাস্তা, তো এই বাঁ দিকেরটা চলে গেছে নাথুলা আর এই ডান দিকেরটা চলে গেছে বাবা মন্দির। আমরা চলে আসলাম নাথুলা পাস। এখানে পার্কিংয়ের জায়গাও আছে। রাস্তায় দেখে মনে হচ্ছিল না যে এত ট্যুরিস্ট, ফাঁকাই ছিল রাস্তা, কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে চারদিকে শুধু গাড়ি আর গাড়ি, তো ট্যুরিস্ট আছে ভালোই। ওই যে সামনে দেখো, দেখা যাচ্ছে গ্রিন কালারের ওই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। এখন আমরা বেরোলাম নাথুলা পাস থেকে। তো ওপরে কি না ক্যামেরা অ্যালাউড না, তো ফোন অ্যালাউ করছে, তো ফোনে ভিডিও বা ফটোজ নেওয়া যাচ্ছে। তো তোমরা যদি দেখতে চাও নাথুলা পাসে, তো আমাদের শর্টসে আছে, তো দেখে নিতে পারো। এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আর এখানে যা ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। আর নাথুলা পাসটা ওপরের দিকে, যার জন্য না কি হচ্ছে, ওই একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই না একটু মানে নিঃশ্বাস নিতে হচ্ছে জোরে জোরে। এমনি সমস্যা হয়নি কোনো, কিন্তু ওই একটু নিঃশ্বাসেরই মানে মুখ দিয়ে একটু নিঃশ্বাস নিতে হচ্ছিল, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। তো এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আমাদের একটা ভুল হয়েছে কি না, আমরা যখন পাসটা পেয়েছিলাম না, আমরা দেখলাম ওখানে আমাদের নতুন বাবা মন্দিরের পাস দিয়েছে। আসল যে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির যেটা বলা হয়, তো ওটার পাস আমাদের পাশে মানে ছিল না আমাদের। তো যাই হোক, ওল্ডেরটা আমরা আবার পরে যখন আসব তখন দেখা যাবে এসে। এই এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো আমরা এই জায়গাটা এসে একটু দাঁড়ালাম। খুব সুন্দর লাগছিল লেকটা, আর সামনে এই লেকের মধ্যে না বোটিংও হচ্ছে। আর এই সামনে থেকে মেঘগুলো এত সুন্দর যাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু দেখো সামনের পাহাড়টাতে না পুরো লাল লাল ফুল হয়ে আছে। এই বর্ষাকালে মানে জুন জুলাই অগস্ট এই সময় নাকি এই পাহাড়গুলোতে পুরো ফুলে ভরা থাকে। এই আমরা চলে আসলাম এখন বাবা মন্দির। চলো এবার ভেতরটা ভালো করে ঘুরে দেখা যাক। আমরা বাবা হরভজন টেম্পলে চলে আসলাম। আজকে কোনো স্পেশাল ওকেশন, এই জন্য আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হচ্ছে আর্মি দ্বারা। Thanks to Indian Army. सिद्धे हस्ते पायस के बाणी सीना जिस रात मक्के को आया सी इस सत्संगियों इन्हीं हमारी कोई समझ नहीं सकता। এটা বাবা হরভজন সিং টেম্পল। অনেক স্টোরিজ আছে বাবা হরভজন সিংকে নিয়ে। বাবা হরভজন টেম্পল।
यहाँ बोला जाता है ना कि हर दिन सुबह पूरा चीज़ें चेंज हो जाता है, चेक होती हैं। हाँ सोने के आता है क्या नहीं नहीं यही है लिविंग रूम, ये वाला ये नहीं है, ऊपर है उसका। এখানে জল আনা হয়, জল আমরা বাইরে থেকে নিয়ে এখানে পুজো করে রাখতে পারি। আর বলা যায় যদি কারোর বাড়িতে কিছু শরীর খারাপ বা কোনো অসুখ থাকলে ওইটা যদি 30 দিন খাওয়ানো যায় তো ওই অসুখগুলো থাকে না। এখানে অনেকগুলো মানুষ দেখতেও যায়, অনেকগুলো জুতো আর রাখা যায়, বাট এখান থেকে নেওয়া নেই, আমরা বাইরে থেকে নিয়ে এখানে পুজো করে মান্নাত করে নিয়ে যেতে পারি। আমরা যাচ্ছি এখন লঙ্গর খাওয়ার জন্য। এখানে লঙ্গর হচ্ছে আমাদের সমাধি। ডাল আসুক। টেস্টি ছিল তো, খাবারে ছিল ভাত ছিল, একটা মিক্সড ভেজ ছিল যেটা তো আমার খুবই ভালো লেগেছে, তারপর ডাল ছিল, পুরি ছিল, জিলাপি ছিল। এখন আমরা ফিরছি আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন বাড়ি ফেরার পালা, গ্যাংটক হয়ে সোজা শিলিগুড়ি। ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।